হাই স্মার্ট ইনভেস্টার, আমি সৌরভ চ্যাটার্জি, পার্সোনাল ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে আলোচনা করব যে আগের দিনে তিনখানা ক্লাস হয়েছিল, যেখানেতে আমি দেখিয়েছিলাম যে মিউচুয়াল ফান্ড সাধারণত কয়েক প্রকার আছে। তার মধ্যে থেকে একটি ফান্ড নিয়ে আলোচনা করেছিলাম, দুটি ফান্ড নিয়ে আলোচনা করেছিলাম দুদিনে। একটা হচ্ছে লার্জ ক্যাপ ফান্ড আর একটা হচ্ছে মিড ক্যাপ ফান্ড। আজকে আলোচনা করব যে স্মল ক্যাপ ফান্ড। যারা এই মিউচুয়াল ফান্ড সম্পর্কে সামান্যতম বোঝেন বা জানেন, তাদের কাছে এটা পরিচিত মনে হলো। যারা এই মিউচুয়াল ফান্ড বিষয়টা একদমই নতুনভাবে শিখছেন, তাদের কাছে এটা কিন্তু একদম নতুন সাবজেক্ট। তাই আমি একদম সাধারণ বাংলা ভাষায় আপনাদেরকে এইগুলো বোঝানোর চেষ্টা করছি। তো আজকের আলোচনা হচ্ছে স্মল ক্যাপ ফান্ড। স্মল ক্যাপ ফান্ড, আজকের আলোচনা হচ্ছে স্মল ক্যাপ ফান্ড। প্রথম দিন লার্জ ক্যাপ ফান্ড আলোচনা করার সময় বুঝিয়েছিলাম যে লার্জ ক্যাপ ফান্ড হচ্ছে ভারতবর্ষের যতগুলো কোম্পানি, মানে লার্জ ক্যাপ মানে হচ্ছে ভারতবর্ষের যতগুলো কোম্পানি মার্কেটে কাজ করে এবং শেয়ার মার্কেটে লিস্টেড আছে, তার মধ্যে প্রথম 100টা, মানে প্রথম টপ 100টা যাদের ক্যাপিটালাইজেশন বা যাদের অ্যাসেট, যাদের ফান্ড অনেক বড়, তাদেরকে বলা হচ্ছিল কি লার্জ ক্যাপ। তাহলে লার্জ ক্যাপ কাদেরকে বলা হচ্ছিল? প্রথম 100টা কোম্পানি। মিড ক্যাপ কি? মিড ক্যাপ হচ্ছে 101 থেকে 250 এই কোম্পানিগুলোকে, এই লিস্টেড এই সিরিয়াল অনুযায়ী যে কোম্পানিগুলো আছে তারা ছিল মিড ক্যাপ। আর স্মল ক্যাপ হচ্ছে 250 থেকে নিচে যত কোম্পানি আছে সবাইকেই স্মল ক্যাপ ক্যাটাগরির মধ্যে ফেলা হয়। আরো ছোট কিছু কোম্পানি আছে শেয়ার মার্কেটে লিস্টেড হচ্ছে বা হয়ে চলেছে, সেগুলোও আছে, সেগুলো মাইক্রো ক্যাপ, কিন্তু সেগুলো স্মল ক্যাপ ক্যাটাগরির মধ্যেও সেইগুলোও পড়ে। তাহলে স্মল ক্যাপ ক্যাটাগরি হচ্ছে ভারতবর্ষের যত মার্কেটে প্রায় 5,500 মতো কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেড আছে, 250 থেকে নিচের দিকে যত কোম্পানি আছে যাদের ক্যাপিটালাইজেশন কম, সেই ছোট কোম্পানিগুলোই হচ্ছে স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। এইবার বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ডে এই ছোট কোম্পানিগুলোতে সেবির গাইডলাইন অনুযায়ী 80% টাকা ইনভেস্ট করে যে সকল ফান্ড, যে সকল এমসি, যে সকল ফান্ড, সেগুলোকেই বলা হয় স্মল ক্যাপ ফান্ড। এইবার বিষয় হচ্ছে, আলোচনার বিষয় হচ্ছে যে স্মল ক্যাপ ফান্ডে কারা ইনভেস্টমেন্ট করতে পারেন। স্মল ক্যাপ ফান্ডে প্রতিটা মানুষই ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু যাদের বয়স কম, যাদের রিস্ক নেওয়ার ক্ষমতা বেশি এবং লং টার্মে একটা বড় ওয়েলথ তৈরি করার চিন্তা ভাবনা করেন, তারা এই ফান্ডটাকে বেস্ট তারা চুজ করতে পারেন। এই ধরনের ফান্ডকে, এতে রিস্কটা যেমন বেশি, এখানে রিটার্ন পোটেনশিয়ালিটিটাও অনেকটা বেশি হয়, এই লার্জ ক্যাপ বা মিড ক্যাপের থেকে বেশি হয়। তার কারণ হচ্ছে ছোট একটা কোম্পানি বা ছোট একটা স্টার্টআপ যখন লিস্টেড হলো, তার সবসময় টার্গেট থাকে আমার বিজনেসটাকে কত তাড়াতাড়ি আমি গ্রোথ করতে পারবো এবং ভারতবর্ষের প্রথমে এই 250-র মধ্যে এবং তারপরে এই 100টা কোম্পানির মধ্যে আমি আসতে পারবো, মানে এই ভারতবর্ষের মার্কেটে আমি একটা বড় লার্জ কোম্পানি হিসেবে এস্টাবলিশ করতে পারবো। সেই কারণে এদের গ্রোথ রেটটা একটু বেশি হয়। তার সাথে কিন্তু রিস্ক হাই কেন বলা হচ্ছে? দেখা গেল সেটা করতে সেই কোম্পানি ফেল করলো, তাহলে সেই কোম্পানির ক্ষতি বেশি হলো, সেই জন্য এর রিস্কও বেশি থাকে। কিন্তু মিউচুয়াল ফান্ডের ফান্ড হাউসগুলোর একটা খুব সুন্দর সিস্টেম আছে। এখানে ফান্ড ম্যানেজার আপনার আমার মতো সকলের টাকাটাকে একসাথে নিয়ে ইনভেস্ট করছে,
যে স্টকে বা যে ধরনের স্টকেতে ইনভেস্ট করছে, কোনো কোম্পানি দেখা গেল খারাপ রেজাল্ট করছে লাস্ট 3 মাস বা 6 মাস বা 1 বছর ধরে, ফান্ড ম্যানেজারের কাছে অপরচুনিটি হচ্ছে সে সেই ফান্ডের সেই টাকা সেই কোম্পানির কাছ থেকে শেয়ারগুলো সেল আউট করে দিয়ে অন্য কোম্পানিতে শিফটিং করার অপরচুনিটি আছে এবং অন্য কোম্পানিতে সে শিফটিং করছে, করে রিটার্নটাকে বাড়ানোর চেষ্টা করছে। সেই কারণে মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন, আপনার অভিজ্ঞতার থেকেও একজন দক্ষ ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা এখানে কাজ হচ্ছে। এবং মিউচুয়াল ফান্ডের একটা সিস্টেম হচ্ছে যেটা, যে ইনফ্লেশন কে সবসময় বিট করার চেষ্টা করে এই এএমসি গুলো এবং এদের ফান্ড ম্যানেজাররা। সেটা যে কোনো কোম্পানি হতে পারে, সেটা এসবিআই হতে পারে, অ্যাক্সিস হতে পারে, এইচডিএফসি হতে পারে, ডিএসপি হতে পারে, যে কোনো হতে পারে। তো ইনফ্লেশনকে বিট করার চেষ্টা করতে পারে। তাহলে কি বললাম, যারা চাইছেন যে লং টার্মে একটা বড় অ্যাসেট তৈরি করব এবং আমি তার জন্য একটা রিস্কও নিতে পারবো, তাহলে তারা এই ধরনের ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারে। তাহলে বোঝাতে পারলাম, আগের দুটো ক্লাসে বুঝিয়েছিলাম যে লার্জ ক্যাপ ক্যাটাগরি এবং মিড ক্যাপ ক্যাটাগরি, এবং আজকে ক্লিয়ার করলাম স্মল ক্যাপ ক্যাটাগরি। নেক্সট ভিডিওগুলো দেখতে থাকুন এবং আপনার জন্য কোন ফান্ডটা সুটেবল হবে, কোন ফান্ডে ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন, আপনার বয়স অনুযায়ী, আপনার ইনকাম পোটেনশিয়ালিটি অনুযায়ী, আপনার পোর্টফোলিও তৈরি করতে, সঠিক পোর্টফোলিও তৈরি করতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কথা দিচ্ছি, আপনার 1 ঘন্টা আমাকে দিন, আপনার জীবনের জন্য গোল অনুযায়ী প্রপার গাইডলাইন এবং প্রপার পোর্টফোলিও আমরা আপনাকে তৈরি করে দিতে পারবো। নমস্কার, ধন্যবাদ।